হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। মুখের স্বাদ বদলাতে আজ চলে এসেছি ডিমের এক নতুন রেসিপি নিয়ে। খুব সহজে অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপিটি। এখানে আমি 5টা ডিম নিয়েছি। অল্প লবণ দিয়ে ঢাকনাটা বন্ধ করে ডিমটাকে সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে। কড়াতে তেল গরম করে নিয়েছি। ওই কড়াতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট নাড়ার পরে এখানে আমি দিয়ে দেব 6 থেকে 7 কোয়া রসুন, অল্প একটু আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু কাজু ভাঙা দিয়ে একটু হালকা করে সব উপকরণগুলো একটু ভেজে নেব। দেখুন আমি এই রকম করে ভেজে নিয়েছি। এখানে একটু জল দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। এটা আমার হয়ে গেছে। আমি বাটিতে করে উঠিয়ে নেব। কড়া গরম হয়ে গেলে ওই কড়াতে দিয়ে দেব যে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। ছুরি দিয়ে এইরকমভাবে একটু কেটে নেব, যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায়। সব ডিমগুলো একইভাবে আমি কেটে নেব। দেখুন সব ডিমগুলো একইভাবে আমি কেটে নিয়েছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে ডিমগুলোকে নেড়ে নেব। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন। আমি হলুদ গুঁড়োটা দিলাম না। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। আমি বাটিতে করে যে পেঁয়াজটা উঠিয়ে রেখেছিলাম ওটা মিক্সিং বলে দিয়ে দেব। আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি ওই কড়াতে দিয়ে দেব 2টো এলাচ আর 3টে দারচিনির টুকরো। 1 থেকে 2 সেকেন্ড যাওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে এরকম অনবরত নাড়তে হবে, যেহেতু এখানে কাজুর ইউজ করেছি, যাতে তলায় না বসে যায়। এখানে কিছু আমি মশলার অ্যাড করব। দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা থেকে দেখুন একটু তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। এরকম ভাবে 2 থেকে 3 মিনিট কষাতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা অনবরত নাড়তে হবে, কারণ কাজু দেয়া আছে, যাতে না নিচে বসে যায়। গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টক দইটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব আর অল্প একটু কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেব। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল, দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। ডিমগুলোকে দিয়ে দেব। ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা খুলে অল্প একটু চিনি দিয়ে দেব, কারণ টক দই ইউজ করেছিলাম, ওই জন্য একটু চিনি দিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। আমি গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো রেসিপিটা কতটা সহজ। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন।
রুটি, পরোটা, পোলাওর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।